আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আশা করছি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সার্বিয়ার ওয়ার্ক পারমিট বিষয়ে। যে ওয়ার্ক পারমিট কেন, কী কারণে দেরি হচ্ছে, এই বিষয়ে কিছু কথা বলবো। কারণ অনেক ভাই আমাকে প্রশ্ন করেছেন যে ভাই, আমার পারমিট 7 মাস 8 মাস হয়ে গেছে, এখনও অনলাইনে হয় নাই। এমন কিছু ভাই পাইছি আপনার 4 থেকে 5 মাস হয়ে গেছে, তারা ওয়ার্ক পারমিটই পায় না এখনও। তো সেই বিষয়ে কিছু কথা বলি। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করি। তো সর্বপ্রথম বলতে গেলে আপনারা জানেন যে সার্বিয়াতে সাধারণত 3 ক্যাটাগরির ওয়ার্ক পারমিট হয়ে থাকে। প্রথমটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, 2 নম্বর হচ্ছে ওয়ার্ক পারমিট অফ এমপ্লয়মেন্ট, 3 নম্বর হচ্ছে ওয়ার্ক পারমিট অফ সেলফ এমপ্লয়মেন্ট। তো সাধারণত আমাদের ক্ষেত্রে আমরা যেহেতু ওয়ার্ক পারমিট নিয়ে ভিসায় আসি, সেক্ষেত্রে আমাদের যে ভিসাগুলো ইস্যু হয় সেগুলো হচ্ছে ওয়ার্ক পারমিট অফ এমপ্লয়মেন্ট, কর্মসংস্থানের জন্য, যেগুলো সাধারণত সার্বিয়ার কোম্পানিগুলো লোক যে নিয়ে আসে, ওই কোম্পানিগুলো সাধারণত ওয়ার্ক পারমিটগুলো দেয়। তো সেই ক্ষেত্রে কিছু কথা বলি। আমাদের অনেক ভাই আছেন যাদের অনেক মাস হয়ে গেছে যে তারা পারমিটই পান নাই, তাদের বিষয়ে কিছু কথা বলি। আসলে ভাই, বাংলাদেশের একটা কথা বলতে গেলে, বাংলাদেশের এজেন্সি সম্পর্কে আপনারা জানেন, অবগত আছেন যে কীরকম এজেন্সি। এখানে দেখা যাইতেছে আপনি জমা দিছেন, টাকা সহ জমা দিছেন, আজকে জমা দিছেন, যেখানে 15 থেকে 45 দিনের ভিতরে আপনার ওয়ার্ক পারমিট আসার কথা, 45 দিনের ভিতরে। আমিও কিন্তু 45 দিনে পাইছি। তো সেখানে দেখা যাইতেছে অনেক যে 3-4 মাস লাগে গেছে। আজকেও এক ভাই কমেন্ট করেছে যে ভাই 3 মাস হয়ে গেছে, এখনও পারমিটই পাইনি। তো অনেকজনের 3 মাস লাগে গেছে, এখনও পারমিটই পান নাই। তো এটা নিতান্তই আপনার প্রথমত নির্ভর করে আপনার এজেন্সির উপরে, এজেন্সি কতটুকু কাজ করতেছে আপনার ফাইলটা নিয়ে। 2 নম্বরে নির্ভর করে আপনার যে ডকুমেন্টগুলো আছে ওগুলো সাবমিট কীভাবে হয়েছে বা কোনো ভুল ত্রুটি আছে কিনা এর উপরে। যদি এতদিন আপনার লেগে যায়, 3 থেকে 4 মাস আপনার পারমিট আসতে লাগে, সেক্ষেত্রে আমি বলবো যে আপনি খোঁজ খবর নেন। হয়তো বা যে কোনো একটা সমস্যার কারণে এত লেট হইতেছে, হয়তো আপনার এজেন্সির সমস্যা আছে, না হলে আপনার ডকুমেন্টসের সমস্যা আছে, যে কোনো সমস্যা থাকতে পারে। আর 2 নম্বর কথা বলি, সেটা হচ্ছে যে অনেকজনে পারমিট পাইছে কিন্তু অনলাইনে হওয়ার জন্য অনেক টাইম লাগতেছে। তো সেটা হচ্ছে, আসলে আমরা জানি যে বাংলাদেশে অনেক মানুষ সার্ভের জন্য ফাইল জমা করছে, এটা আপনারা ভালোভাবে জানেন। আপনারা জানেন যে সাধারণত 15 থেকে 45 দিনের মধ্যে পারমিট পাওয়ার পর অনলাইন হইতে কিন্তু সেটা অনেক দিন টাইম লেগে যায়। এই টাইমটা আসলে কী কারণে লাগে? আপনারা জানেন যে সার্বিয়ার ওয়ার্ক পারমিটগুলা অনলাইন হওয়ার ক্ষেত্রে বিভিন্ন রকমের ধাপ অনুসরণ করতে হয়, অনেক ধরনের স্টেপ আছে। এসব স্টেপ পার হওয়ার পরেই কিন্তু আপনাকে চূড়ান্তভাবে গণ্য করা হবে যে আপনার ওয়ার্ক পারমিটটা অ্যাপ্রুভাল হবে কি না। আপনারা জানেন যে সাধারণত 6 থেকে 7টি ধাপ আছে এগুলো অতিক্রম করার। এইসব অতিক্রম হওয়ার পর আপনার পারমিট অ্যাপ্রুভাল আসে, না হলে আপনার অ্যাপ্রুভাল আসে না, রিজেক্ট আসে। তো কী কারণে আসলে অ্যাপ্রুভাল হতে এত দেরি হয়, এই বিষয়টা নিয়ে একটু কথা বলি। সাধারণত আমরা জানি যে 6টা বা 7টা ধাপ যখন অতিক্রম করতে হয়, সেটা যদিও একটা টাইমের ব্যাপার। সাধারণত আমরা জানি বাংলাদেশের যে এজেন্সিগুলোর ক্ষেত্রে, যদিও তারা অন্য এজেন্সিতে কাজ করায়, সেক্ষেত্রে দেখা যায় যে আপনার লং একটা প্রসেসিংয়ে যায়। লং প্রসেসিং বলতে দেখা যায় যে যেখানে 2 সপ্তাহ থেকে 4 সপ্তাহ বা খুব বেশি লাগে 4 সপ্তাহ থেকে 8 সপ্তাহ লাগার কথা, সেখানে দেখা যায় যে 4 মাস 5 মাস 6 মাস যাও, তাও তাদের অ্যাপ্রুভাল আসে না। এটার মূল কিছু কারণ থাকতে পারে, রিজন থাকতে পারে। আমি কিছু হালকা একটু টাচ দিই আপনাদের যে কী কী কারণ থাকতে পারে স্বাভাবিক বলতে, কেন আসলে অ্যাপ্রুভাল হতে এত দেরি হয়। এই বিষয়টি 1 নম্বর বিষয় নির্ভর করে মূলত এজেন্সির উপরে, 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় নির্ভর করে আপনার ফাইল সাবমিশনের উপরে। ফাইল সাবমিশন করতে সেক্ষেত্রে যদি আপনার ডকুমেন্টে কোনো সমস্যা থেকে থাকে বা সাবমিশন করতে দেরি হয়, সেক্ষেত্রে আপনার অ্যাপ্রুভাল হতে দেরি হতে পারে। 3 নম্বরে যে সমস্যাটা, এটা দেখা গেছে যে আপনি একটা ফাইল সাবমিশন করছে, সাবমিশন করার ক্ষেত্রে আপনার কিছু অর্থের প্রয়োজন হয়, যেখানে তাদের পেমেন্ট করতে হয়। হয়তো বা পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা থাকতে পারে, এই কারণে অ্যাপ্রুভালের দেরি হতে পারে। সেটা দেখা যাইতেছে যে আপনার যেসব ফাইলগুলা সাবমিট করছে, সেগুলো যদি সার্বিয়ান ভাষায় আপনার ট্রান্সলেট করা ছাড়া যদি এগুলো সাবমিট করে, সেক্ষেত্রে হয়তো বা সমস্যা হতে পারে বা দেরি হতে পারে। এছাড়াও আপনি যে কোম্পানিতে আপনার জন্য ট্রাই করতেছে, তারা যে কোম্পানি থেকে আপনাদেরকে নিবে, সেই কোম্পানির যদি নির্দিষ্ট কোনো সমস্যা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অ্যাপ্রুভাল হতে দেরি হবে, বা অ্যাপ্রুভাল আপনার যে পারমিটটা আছে সেই পারমিটটা অ্যাপ্রুভাল করতে তারা দেরি করবে। তো এসব বিভিন্ন কিছু কজ
থাকে বা কারণ থাকে। স্ট্যাটাসে বিভিন্ন ধরনের স্ট্যাটাস পার হওয়ার পরে আপনার ফাইলটি অ্যাপ্রুভাল আসে, না হলে রিজেক্ট আসে। তো এত সময় লাগার কারণগুলো আমি আপনাদের বললাম যে কী কারণে এত সময় লাগে, মূলত এজেন্সি, এছাড়া আপনারা ফাইল সাবমিশনের ধরন, বা আর একটা মেইন কারণ হচ্ছে যে হয়তো বা আপনার লোক সংখ্যা যদি অধিক পরিমাণে হয়ে যায়, বেশি হয়ে যায়। সাপোজ দেখা যাচ্ছে বাংলাদেশের ক্ষেত্রে কী পরিমাণ ফাইল আছে এটা আপনারা নিশ্চিত অবগত আছেন, যে কতগুলো ফাইল জমা আছে, কীরকম ফাইল জমা আছে এটা আপনি গেস করতে পারেন সাধারণত। কারণ অনেক যুগে দেখা যায় যে হাজার হাজার ফাইল আপনার ঝুলন্ত অবস্থায় আছে, হ্যাং অবস্থায় আছে, তার পারমিট নাই, কারো দেখা যাচ্ছে যে প্রসেসিংয়ে আছে, কারো কমপ্লিটে আছে, কারো সাবমিশনে আছে, কারো ক্ষেত্রে রিকোয়েস্ট প্রসেসিংয়ে আছে। এবং বিভিন্নভাবে দেখলে দেখা যায় যে অনেক ধরনের ফাইল সেখানে হ্যাং অবস্থায় আছে। তো আসলে এটার আপনাদের কোনো হাত নাই যে কী করবেন, আসলে আপনাদের এটা হাতের কাজ না, এজন্য ধৈর্য ধারণ করা ছাড়া মনে হয় কোনো বুদ্ধি নাই। তো তাছাড়া একটা বিষয়ে জানতে পারেন, আপনারা আপনাদের এজেন্সির কাছ থেকে খোঁজখবর নিতে পারেন যে ভাই আমার ফাইলটা কী অবস্থায় আছে, কেন হইতেছে না, কেন দেরি হইতেছে, এসব বিষয়ে খোঁজখবর নিতে পারেন। যদি তারা মুখ্য কারণগুলো আপনাকে বলবে না, শুধু টাইম দিব। কারণ বাংলাদেশের এজেন্সি সম্পর্কে এটা আপনাদের বা আমাদের নতুন নতুন কোনো জানার কোনো দরকার নাই যে তারা কীরকম মিথ্যা কথা বলে বা সত্য কথা বলে। তারা হচ্ছে মৃত্যু। কারণ দেখা যাইতেছে ভিসা হবে আপনার 6 মাস পর, তারা বলবে ভাই 15 দিন পরে আপনার ভিসা আপনার হাতে পাবেন। তাহলে কী ধরনের মিথ্যা কথাগুলো বলা হয় আপনি দেখেন। কারণ আমার ক্ষেত্রে এসব মিথ্যা কথা বলা হয়েছে। আমারে বলা হয়েছে যে 3 মাস পর তোমার ভিসা হবে, সব কিছু কমপ্লিট হবে, 3.5 মাস পর তোমার ফ্লাইট, সব কিছু। সেখানে আমরা 11 মাস গেছে। তাহলে ভাবেন যে আমরা কীরকম ধৈর্য ধারণ করছি বা কীরকম ধৈর্য ধারণ না করে ওই সময় বুদ্ধি নাই আসলে। কারণ এমন একটা পরিস্থিতি, সব কিছু জমা দিয়ে বসি, বই, টাকা পয়সা, একটা সময় অলরেডি নষ্ট হয়ে গেছে। দেখা যায় ধৈর্য ধারণ করা ছাড়া কোনো বুদ্ধি নেই। তো ক্ষেত্রে আমার পক্ষ থেকে সাজেশন থাকবে যে যাদের এখনও 7 মাস হয়ে গেছে বা 5 মাস হয়ে গেছে বা 4 মাসও হয়ে গেছে, এখনও আপনার পারমিট পান নাই, সেক্ষেত্রে দ্রুত আপনার এজেন্সির সাথে যোগাযোগ করেন, তাদেরকে বলেন যে কী কারণে, কী সমস্যার কারণে এত দেরি হইতেছে। আর 2 নম্বরে যারা ফাইলগুলো প্রসেসিংয়ে আছে, প্রসেসিং বলতে আপনার অনলাইন করার জন্য পেন্ডিং অবস্থায় আছে, সেক্ষেত্রে আপনাদের ধৈর্য ধারণ করতে হবে। আর একটা বিষয় বলি যে যাদের ফাইল অলরেডি প্রায় প্রসেসিং থেকে অ্যাপ্রুভালের হওয়ার পর্যায়ে বা কাছাকাছি গেছে, সেক্ষেত্রে আপনাদের অপেক্ষা করতে হবে প্রসেসিং অ্যাপ্রুভাল হওয়ার জন্য। তো অ্যাপ্রুভালটা যদি হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেক সময় অ্যাপ্রুভাল হওয়ার পরেও কিন্তু আপনার ভিসা হয় না। এই বিষয়ে আপনার অভিজ্ঞতা থাকবেন বিভিন্ন কোনো ইস্যুর কারণে, নানা কোনো সমস্যার কারণে। এবং অ্যাপ্রুভাল হলে যে বিষয় হবে এটা কিন্তু আসলে নিশ্চিত না। আর 2 নম্বর বিষয় হচ্ছে অ্যাপ্রুভালের অনেকজন আসে না, অনেক দিন ফাইলটা ঝুলে থাকার পর আপনার ফাইলটা দেখা যাচ্ছে যে রিজেক্ট আসে বা সমস্যা আসে। তো সেক্ষেত্রে আপনার অবগত থাকবেন, সচেতন থাকবেন, ধৈর্য ধরে দেখবেন যে কী হয়। তো আশা করছি বুঝতে পারছেন বিষয়টা, পারমিটের বিষয়টা। আর যেটা বলতে চাই যে পারমিট অনেক সময় দেখা যায় যে বিভিন্ন ইস্যুগত কারণে আপনার সমস্যা থাকতে পারে বা সমস্যা হতে পারে বা আসতে দেরি হতে পারে। অনেক সময় পারমিট অ্যাপ্রুভাল হওয়ার পরেও ভিসা হয় না এবং ফের আবার নতুন করে আবেদন করতে হয়, সেই সময় একটু টাইম আপনার বেশি লাগতে পারে। সব মিলে একটা টাইমের বিষয় আছে। তবে টাইম বিষয় বলতে এখন টাইম বলতে যে 1 বছর বা 1.5 বছর, এটা কিন্তু লং টাইম হয়ে যায়। পারমিটের ক্ষেত্রে যদি 1-1.5 বছর হয়, সেক্ষেত্রে কিন্তু ভিসার ক্ষেত্রে আপনার সামনে আরও, কারণ পারমিট অ্যাপ্রুভাল হওয়ার পরেও কিন্তু 3 থেকে 4 মাস লাগে আপনার ভিসা প্রসেসিং হওয়ার জন্য। তো এই বিষয়ে পারমিট আসতে যদি আপনার 7 থেকে 8 মাস লাগা যায়, তাহলে তো ভিসার আরও বহুত দূর কি বাদ। এই তো বিষয়টাগুলো আপনারা লক্ষ্য রাখবেন বা আপনার এজেন্সির কাছ থেকে খোঁজ খবর নেবেন, কিছু জানবেন। তো আমার কিছু অভিজ্ঞতা আমি এখানে শেয়ার করছি, যে সেটা ওই যে 3 মাসের কথা, 3.5 মাসের কথা বলে 11 মাস গেছে আমার, যাক ধৈর্য ধারণ করে থাকছি। আমার পক্ষ থেকে সাজেশন থাকে আপনারা ধৈর্য ধরে থাকবেন ভাই। এখানে একটা ইউরোপের বিষয়ে দেখা যাচ্ছে যে 1 বছর, সর্বনিম্ন 1 বছর, 1 বছরের একটা মিনিমাম টাইম নিয়ে আপনাদের ফাইলগুলো জমা করবেন। যারা জমা করছেন 1 বছরের একটা টার্গেটে থাকবেন। তবে অনেক লেন্দি হয়ে গেল ভিডিওটা যদিও। তো আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। এবং আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আর কথা না বাড়াই আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।